অন্তর্বর্তীকালীন সরকার বলেন বা জনগণের সরকার বলেন, ছাত্রদের সরকার বলেন, সরকারের মধ্যে আমরা ওই ধরনের কোনো পদক্ষেপ দেখি নাই যে যারা নাকি চলে গেছে, যারা আওয়ামী লীগের দোষর ছিল তাদেরকে বিচারের আওতায় আনা। তো আমরা মূলত এই র্যালির মাধ্যমে বুঝাইতে চাইতেছি যে আমাদের যারা নাকি আহত হয়েছে, যারা নাকি এই এত বড় প্রোপাগান্ডা ঘটাইছে, তাদেরকে কিভাবে আইনের আওতায় আনা যায়, কিভাবে তাদেরকে শাস্তির মুখোমুখি করা যায়, এই ব্যাপারে মূলত আজকে আমাদের র্যালি আয়োজন করা হয়েছে। আমাদের দাবি হইতেছে আওয়ামী সরকার বা স্বৈরা শাসক বা যারা দোষর ছিল তাদেরকে আইনের আওতায় আনা, তাদেরকে সর্বোচ্চ আইনের আওতায় আনা। আর ইন ফিউচার যাতে ভবিষ্যতে যাতে কেউ এরকম স্বৈরাচার না হতে পারে, ভবিষ্যতে যাতে কেউ এই ধরনের কোনো অপরাধ সংঘটিত না করতে পারে, সেই জন্য সুষ্ঠু ব্যবস্থা দেওয়া, যাতে করে এমন একটা বিচার ব্যবস্থা করা যাতে নতুন করে কোনো স্বৈরাচার না তৈরি হয়। থেকে আমরা যে জিনিসটা বলতে চাই সেটা হলো, আমরা ডেমোক্রেসির জন্য কথা বলেছি, এখনও বলতেছি, কিন্তু যে ফ্যাসিস্ট সরকার সে ভারতে পালিয়ে যে আমাদের বিরুদ্ধে, আমাদের বাংলাদেশের বিপক্ষে তারা যে ষড়যন্ত্রটা করতেছে সেটার বিরুদ্ধে আমরা কথা বলতে চাই। আমরা আমাদের ভয়েসটা রেইজ করতে চাই যে ওখানে থেকে আমাদের জন্য আমাদের ক্ষতি হবে এমন কোনো কাজ তার করতে দেওয়া যাবে না। এটা আমরা আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানকেও বলতে চাই যে উনি যেন এটা সঠিকভাবে প্রোটেস্ট করে, যে তাদের যে অপসাংবাদিকতা, ডিসইনফরমেশন বা মিসইনফরমেশন যেটা আমরা বলি, যেটা হচ্ছে আমাদের বাংলাদেশের বাঙালি জনগণের ক্ষতিকর, এটা যেন সাংবাদিকতার মাধ্যমেই মানে সরকার যেন এটা স্টেপ নেয় যে আমাদের বিরুদ্ধে যেন কোনো ডিসইনফরমেশন বা মিসইনফরমেশনের জন্য আমরা যেন কোনো ক্ষতিগ্রস্ত না হই। এটা আমাদের একটা দাবি থাকবে যে এইটা যেন তারা এনশিওর। আমরা যারা এখানে আহত আছে, যারা শহীদ পরিবার আছে, এরা হচ্ছে এই দেশের শ্রেষ্ঠ সন্তান। এগুলো মাওলানা ভাষণে কিন্তু আমাদেরকে আসলে আরো 1934 সনে বলে দিয়েছিল যে ভারত আমাদের শত্রু। এইটা যে জাতি বুঝতে পারবে তারা এই জাতির শ্রেষ্ঠ সন্তান। এই জাতির এই উদ্দেশ্য যাতে আর কেউ চুরি করতে না পারে, অন্য কোনো রাজনৈতিক দল এই উদ্দেশ্যটাকে যাতে নষ্ট করতে না পারে, আমরা সেই লক্ষ্যে আমরা কাজ করব। আমাদের সাথে আহত ভাইরা আছে, শহীদ পরিবাররা আছে, সবাইকে একত্রিত করে রাষ্ট্র সংস্কারের জন্য আমরা কাজ করব। সেই পতিত ফ্যাসিস্ট সরকার এখনো পর্যন্ত হচ্ছে যে সে হচ্ছে যে ইন্ডিয়ার আশ্রয় হচ্ছে যে সেখানে আছে এবং নানানভাবে সে হচ্ছে ষড়যন্ত্র করছে। এই যে শেখ হাসিনা এবং তার দোসর যারা এখনো পর্যন্ত হচ্ছে যে বাংলাদেশের বাইরে আছে, যারা পালিয়ে গেছে এবং যারা বাংলাদেশের মধ্যে এখনো পর্যন্ত রয়ে আছে, প্রত্যেকের হচ্ছে যে বিচারটা করতে হবে। বাংলাদেশেও আমরা এখন পর্যন্ত দেখতে পারবো অনেকগুলো সংগঠনকে এখন পর্যন্ত নিষিদ্ধ করা হলেও এখনো পর্যন্ত কিন্তু প্রপার যেই আইন ব্যবস্থার মধ্যে দিয়ে, বিচার ব্যবস্থার মধ্যে দিয়ে তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসা, সেটা কিন্তু এখনো পর্যন্ত হয়নি। এবং যারা দেশের বাইরে চলে গেছে তাদেরকে এখনো পর্যন্ত কীভাবে বিচার করা হবে, তাদেরকে দেশে কীভাবে ফিরিয়ে নিয়ে আসা হবে এবং আন্তর্জাতিকভাবে তাদেরকে কীভাবে হচ্ছে যে বিচারের কাঠগড়া দাঁড়া করানো হবে, তার অ্যাক্টিভিটিস কিন্তু আমরা ঠিক মতো দেখতে পাচ্ছি না। এবং এটা যেহেতু আজকে আপনারা জানেন যে আন্তর্জাতিক মানবাধিকার দিবস, এবং আমরা প্রত্যেকটা দেশের এবং বিশেষ করে ইন্ডিয়ার মানবাধিকার কর্মীদেরকে হচ্ছে যে আহ্বান করবো, সেখানে যেই খুনি হাসিনা সেখানে পালিয়ে আছে এবং সেখানে আমাদের দেশের বিরুদ্ধে নানানভাবে ষড়যন্ত্র করছে, তার বিরুদ্ধে আপনারা সোচ্চার হন। এবং এরকম একটি পুরো পৃথিবীর ইতিহাসে এবং বড় ফেসিসদের মধ্যে একটি ফেসিস শেখ হাসিনা, সেই ফেসিস শেখ হাসিনার বিচার অবশ্যই হতে হবে।